আসলো। দাদি মেহেরুন্নেসার নিকট গিয়ে গায়ে গা লাগিয়ে বসলো। বুড়ি কিঞ্চিত বিরক্ত হলেন নুসরাতের ঘষাঘষি দেখে। এই তুই আমার লগে লাইগা বইসৎ কে? আরে বুড়ি এত রাগ করো কেন? আর তোমার সাথে লেগে বসবো না তো কার সাথে লেগে বসবো? আর জামাই নাই বলেই তো তোমার মতো বুড়ির সাথে লেগে বসতে হচ্ছে। যা সর এইখান থেইক্কা। উফ দাদা, এরকম করছো কেন? তাহলে কিরকম করুম তোর সাথে বইলা দে আমারে। ভালোবেসে আদর করে কথা বলবে, এরকম করবে না। শুধু চিরবির করে উঠো কেন? মনে হয় তোমার উপর কেউ মই ছিটিয়ে দিয়েছে। মুখ কিছুটা বাঁকিয়ে মেহেরুন্নেসা বললেন, ওরে আমার নবাবজাদি, ওনার সাথে আদর করে কথা বলতে হবে। নুসরাত হঠাৎ ডেকে উঠল, দাদা? কি দাদা? আমি তো দাদি, এই কথা কয়বার মনে করাইয়া দেওয়া লাগবো? আচ্ছা মনে থাকবে। দায়া দায়া বলে গান শুরু করলো নুসরাত। কিতকাল পর আবার সিরিয়াস হয়ে গেল। দাদা, আজ শুনলাম তোমার নাতিরা নাকি দেশে আসছে। তো কি হয়েছে তোর? ঈর্ষা করছিস নাকি আমার নাতি গো? আমি কেন ঈর্ষা করব তোমার নাতিদের? আমার মনে হয় খেয়ে দে কাজ নাই। কাজ তো নাই তোর, সারাদিন নাচানাচি করিস, কোনো কাজ কাম তো করিস না। বিয়ের পর জামাইয়ের বাড়ি গিয়ে কি করবি? যখন ধাক্কা দিয়া বাইর কইরা দিবে না তখন বুঝবা আসল মজা। আরে বুড়ি, চিন্তা করো না, আমার কাছে একটা আইডিয়া আছে। চাইলেও জামাই বাড়ি থেকে বের করে দিতে পারবে না। ভ্রু কুচকে জিজ্ঞেস করলেন মেহেরুন্নেসা, কি? তোমার ছোট নাতিকে বিয়ে করে নেব। কথাটি বলে হা হা করে হাসতে লাগলো। হাসতে হাসতে মেহেরুনের গায়ে ঢলে পড়ল। মেহেরুন্নেসা বিরক্ত হয়ে নুসরাতকে ঠেলে দূরে সরিয়ে দিলেন। হাত উঁচু করে